টান হবে সেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা র্যান্ডম ব্লগ হবে। আমার সাউন্ড নিয়ে বেশ কিছু প্রবলেম ছিল। মোটর ব্লগিং করার সময় আমার সাউন্ডগুলো বেশ ক্লিয়ার আসতো না, তো সেই জন্য আমি একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম আজ থেকে প্রায় 15-20 দিন আগে। তো সেটা আসছে, তো সেটা পিক করতে যাব। পিক করার পর আজকে এটার একটা রিভিউ দিব। রিভিউ বলতে আজকে এই মোটর ব্লগিংয়ে অ্যাড করে ফেলবো। ওই মাইক্রোফোন দিয়ে আমি নেক্সট ডে পিক করার পর ব্লগটা করব। সো আপনারা একটু জাজ করবেন যে আসলে সাউন্ডটা কি বেটার হয়েছে কি হয় নাই। আমি আসলে জানি না, কারণ আমার যে অ্যাকশন ক্যামেরাটা, এই অ্যাকশন ক্যামেরা নিজস্ব কোনো মাইক্রোফোন এরকম নাই। তো ওখানে আমি 4টার মতো ওদের ওয়েবসাইটে সাজেস্টেড মাইক্রোফোন দেখেছিলাম। সো ওখান থেকে আমি একটা চুজ করেছি। সো দেখি কেমন হয়। যেহেতু এটা একটা র্যান্ডম ব্লগ, তো আমি চিন্তা করলাম যে আপনাদের একটা টিপস দিই। টিপসটা হচ্ছে যে আপনারা যখন বাইক রাইডিং করবেন, সো কিভাবে রাইডিংটা আসলে করবেন সেফলি ভাবে। এটা বলার বা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বর্তমানে রাইড শেয়ার অ্যাপসগুলো বা রাইড শেয়ারিং কোম্পানিগুলো এমনভাবে বেড়েছে, লাইক পাঠাও, উবার সহ অন্যান্য যে কোম্পানিগুলো। এই কারণে কিন্তু বর্তমান ঢাকা বাইকের যোগান বা বাইকের পরিমাণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে অনেকে আসে এই সার্ভিসটা তারা করতেছে। সো সার্ভিস করুক, এতে কোনো আপত্তি নেই, বাট তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে 70-80% ক্ষেত্রে তারা কিন্তু কোনো আইন মানতেছে না। ধরেন কোনো সিগন্যাল ছাড়া ডান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, হঠাৎ করে রাস্তা ব্রেক করে ফেলতেছে। এরকম অনেক প্রবলেম আমি লাস্ট 1-2 মাস ধরে ফেস করতেছি। সো আমি ভাবলাম আসলে আমার ব্লগটা যারা দেখবেন তারা একটু হলো যাতে নিজেরও সেফ চলাফেরা করতে পারেন বা বাইক রাইডিং করতে পারেন, তদুপরি মানুষেরও যেন তেমন ক্ষতি না হয়। সো ফার্স্ট অফ অল আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনার একটা ভালো মানের হেলমেট কিনবেন। স্বাভাবিকভাবে আপনার নর্মাল যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, মাথার উপরে কিন্তু একটা চাপ প্রাইমারি পড়েই যায়। সো ভালো মাথায় হেলমেট না হলে সেক্ষেত্রে হবে আপনার মাথাটা যদি ভেঙে যায় বা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে ওই সময় মরেও যেতে পারেন। না মরলেও আপনার একটা ভালো ক্ষতি হবে, প্লাস এমনও হতে পারে যেন আপনার প্যারালাইজ হয়ে যেতে পারেন, মানে বিভিন্ন প্রবলেম হতে পারে। সো আমি সাজেস্ট করবো যে প্রাইমারিলি আপনার একটা ভালো মানের হেলমেট, যেহেতু একটা বাইক 1 লাখ থেকে 2 লাখ 5 লাখের মধ্যে আপনারা কিনতেছেন। সো আমি সাজেস্ট করবো যে একটা ভালো মানের হেলমেট আপনারা কিনে নেবেন। সেকেন্ড যেটা আমি সাজেস্ট করবো যে বাইক ঢাকা সিটির ভিতরে ওইরকম 80-90 না উঠে 50-60-30-40, মানে যেখানে যেরকম রোড ওই অনুযায়ী আপনারা চালাবেন, যাতে করে আপনারা যে কোনো সময়ে যে কোনো ব্যালেন্সিং বা ব্রেকিং আপনাদের সহজ হয় ব্রেক করতে, যাতে কোনো রকম স্লিপ কাটেন না। কারণ বেশিরভাগ রোডগুলোতে অনেক সময় ভাঙাচোরা থাকে। তো আপনি হয়তো 80-তে চালাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন সামনে ভাঙা, সামনে এসে ব্রেক করতে যাচ্ছেন, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো এরপরে আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে যে আপনারা যখনই ডানে বামে মুন দিবেন, একটা যে ইন্ডিকেটরটা দিয়ে আপনারা যাবেন। বিশেষ করে যাওয়ার মনে করেন আপনি যাবেন হয়তো বা 10 ফিট বা 50 ফিট দূরে, হাতে বাম দিকে যাবেন, তার আগে আপনারা হয়তো বা এই ইন্ডিকেটর সিগন্যালটা দিয়ে দিবেন। হঠাৎ করে দিবেন না, লাইক আপনি বামে এখনই যাবেন, এখনই সিগন্যালটা দিচ্ছেন, এতে করে কি হবে, পিছের মানুষও হয়তো বা আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে এরকম। প্লাস আপনি আপনার লুকিং গ্লাসটা অলওয়েজ আপনি দেখবেন, লাইক এই যে লুকিং গ্লাসটা, এটা অলওয়েজ দেখবেন যে আসলে যখন আপনি লেন পরিবর্তন করবেন, ইন্ডিকেটর দিবেন, লুকিং গ্লাসটা দিয়েও কিন্তু চেঞ্জ করবেন। কারণ দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা গাড়ি আছে। সো সাপোজ এই গাড়িটা যদি সামনে এসে পড়ে আর আমি যদি তখন একটু ডানে নিয়ে যাই, তখন কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে। তখন কি হবে, আমিও প্রবলেমে পড়বো, সেও কিন্তু প্রবলেমে পড়তেছে। আর ব্রেকটা অলওয়েজ আপনারা চিন্তা করবেন যে দুইটা, যেমন পা আর হাতের যে দুইটা ব্রেক একটু কম্বাইন করে ধরতে যে কোনো সময়, তাহলে দেখবেন যে একটা ভালো ব্রেক আপনারা করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনার পিলিয়ন যে বসবে তার জন্য, তার সেফটির জন্য একটা তাকে ভালো মানের হেলমেট আপনি রাখবেন সবসময়, যাতে করে সেও সেফলি থাকতে পারে।
নর্মালি যেমন হাইড্রোলিক ব্রেক আসলে আমি সাধারণত 3 আঙ্গুল বা অনেক সময় 2 আঙ্গুলে ধরে থাকি। সো অনেকের কিন্তু যারা নতুন বাইক রাইডার 2 আঙ্গুল 1 আঙ্গুল অনেকে ধরে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রপার ব্রেকটা হয় না। সেক্ষেত্রে আপনার যদি 3 আঙ্গুল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ব্রেকিংটা একটু বেটার হবে। আর স্বাভাবিকভাবে আরো কিছু আপনারা সেফটি গার্ড ইউজ করতে পারেন, লাইক আপনার পায়ের জন্য, হাতের জন্য আর্ম গার্ড ইউজ করতে পারেন। এটা করলে হয়তো আপনারা পড়ে টরে গেলে হাত ভাঙবেও না বা তেমন একটা স্কেচ বা ছিনবেও না, বা নর্মালি কিন্তু আপনি পড়ে গেলে হাত পা ভাঙার একটা সম্ভাবনা থেকে যায়। সো আল্লাহর রহমতে এরকম যদি এগুলো একটু সেফলি চলতে পারেন সেক্ষেত্রে হবে কি যে আপনিও অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন, প্লাস আপনার প্লেনও বেঁচে গেল, বা হলেও তেমন একটা ক্ষতি হলো না, প্লাস আপনার যারা আশেপাশে থাকবে তারও একটা ক্ষতিগ্রস্ত হলো না। আর যদি ভাগ্যে লিখা থাকে, আপনি যতই সেফ গার্ড লিখা থাকেন, আল্লাহ যদি আপনাকে ভাগ্যে লিখে থাকে সেক্ষেত্রে তো আপনার অ্যাক্সিডেন্ট হবেই বা আপনার মৃত্যু নিশ্চিত। তারপর নিজেদের একটা সেফটি থাকা ভালো। সো আশা করি সবাই এই সেফটির জিনিসটা মানবেন বা মানার চেষ্টা করবেন। আমিও মোটামুটি এখন মানার চেষ্টা করি। আর এই যে লেন যেগুলো আছে আপনার ফ্রিকুয়েন্টলি পরিবর্তন করবেন না। যে লেন আছে, যেমন ধরেন এই লেন মানে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ই অনুযায়ী, মানে যখন গাড়ি আসতেছে না তখন চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই যে পাশে যে হলুদটা দেখতেছেন, এর মানে কিন্তু আপনি ওই লাইনে ওই পারে যেতেই পারবেন না। আপনি যতই যাই হোক, যতই খালি থাক, আপনি যেতে পারবেন। এটা হচ্ছে নিয়ম, ট্রাফিক্সের নিয়ম। সো এইভাবে যদি আমরা একটু মেনে জেনে চলি, ট্রাফিক্সের যে জ্যাম এটাও কমে আসবে, প্লাস আমরা যেমন অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু বেঁচে যাব। এই যে সরকারি গাড়ি আমি জানি না, শিওর না, লেন পরিবর্তন করে চলে গেছে। এই যে এইসব কারণে কিন্তু জ্যামগুলো হয়ে থাকে বা অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। জাহাঙ্গীর গেটে যাওয়ার যে রোডটা, এটা রাস্তার মাঝখানে এরকম, লাইক এখানে যারা বাইকেরা যাবে এইভাবে যাবে। এই যে দেখেন এখানে একটা জিনিস, যে কোনো মুহূর্তে একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইসব মেইন রোডের ভিতরে এরকম একটা জিনিস দেওয়া আসলে বোকামি ছাড়া কিছুই না। আমার ভয়েস নিয়ে খুবই প্রবলেমে ছিলাম। লাস্ট যে দুটো ব্লগ ছিল, মোটর ব্লগ, সেটা তো ছিল। এর আগে বেশ কিছু ভিডিওতে এই ভয়েস নিয়ে বেশ কিছু কমপ্লেন ছিল যে ভয়েস ভালোভাবে শোনা যায় না, একটু কেমন জানি সাউন্ড শোনা যায়। সো সেই কারণে মাইকটা আনা, দেখি ইনশাল্লাহ হয়তোবা ভালো কিছুই হবে, জানি না। আর হয়তোবা লাগানোর পরে বোঝা যাবে যে আসলে কেমন কোয়ালিটিটা আসতেছে। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, এখান থেকে প্রোডাক্টটা রিসিভ করব। ওরা হোম ডেলিভারিও দেয়, বাট এখান থেকে আমি, যেহেতু আমার এখানে কাজ আছে, তো আমি ভাবলাম যে এখান থেকে রিসিভ করে নিয়ে যাই। দোতলা না, বাইক কোথায় রাখবো? বাইরে। সো মাইক্রোফোনটা পিক করে ফেলেছি এবং সেটআপও করে ফেলেছি। এখন হয়তো আপনারা বলতে পারবেন যে আসলে ভয়েস কোয়ালিটিটা কেমন হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন এডিটে বসবো তখন আমি বুঝতে পারবো। মাইক্রোফোনটার দাম হচ্ছে অ্যারাউন্ড 3,500 টাকার মতো। নর্মালি এটার দাম হচ্ছে 6,000, ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টে 3,500 টাকা পেয়েছি। আর আপনাদের বাইক রিলেটেড, কার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমার যে ভিডিও আছে ইউটিউবে, ওটার ডেসক্রিপশন বক্সে ওই গ্রুপটা পেয়ে যাবেন, লিঙ্কটা। ওখানে জয়েন হয়ে আপনারা আপনাদের কোশ্চেনগুলো আমাকে করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর না পারলে তো বলেই দিব। আর সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনতে চান বা যারা সেল করতে চান, তাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে আমি একটা বাইক হাত দিতে যাচ্ছি, যেটা ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে মাত্র 8 তারিখ উদ্বোধন হবে। সেখানে আপনারা নিজেদের বাইক সেলও করতে পারবেন, সেখান থেকে বাইক কিনতেও পারবেন। আর ইনশাল্লাহ ওখানে আমরা আরো ভালো কিছু ফ্যাসিলিটিস রাখবো পরবর্তীতে, লাইক ইঞ্জিন ওয়ারেন্টি, তারপর হচ্ছে কিস্তির সুবিধা, ক্রেডিট কার্ডে কেনার সুবিধা, এরকম ফ্যাসিলিটিসগুলো রাখার চিন্তা আছে আমাদের। সো ইনশাল্লাহ হোপসো হয়ে যাবে। সো আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের বাইক যে হাট, এই রিলেটেড কোনো যদি সাজেশন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ ওগুলো অনুযায়ী আমি হয়তো বা আমার ওখানে অ্যাপ্লাই করবো।
সবাই রেডি হচ্ছে, জাস্ট টানের অপেক্ষা। তো সেই টান হবে সেই। আসলে ঢাকা শহরে জ্যাম না থাকলে মোটামুটি ঢাকা সিটি মনে হয় 10 থেকে 20 মিনিটে ঘোরা যাবে। সো যারা একবারে কম দামে সেকেন্ড হ্যান্ড ব্যাগ নিতে চান এই সব আসতে পারেন সামনে শাহাবুদ্দিন শপ। বাট এখানকার শপের প্রবলেম হচ্ছে এরা রানার ব্যাগ বিক্রি করে, যেটা আমি আপনাদেরকে সাপোর্ট করে নেওয়ার জন্য। বাট রানার বাদে যদি অন্য ইন্ডিয়ান কোনো ব্যাগ থেকে নিতে পারেন, রানার ব্যাগগুলো খুবই বাজে হয়, খুবই বাজে। আর যারা ফাস্ট ফুডের বিজনেস করতে চান, ফাস্ট ফুডের যত ধরনের ইকুইপমেন্টস, এটা হচ্ছে মেইন মার্কেট। এখানে বেশ কিছু দোকান আছে। ইনফ্যাক্ট আমার ক্যাফে শপের জন্য যে বার্গারের মেশিনটা এখান থেকে নেওয়া হয়েছিল। সো এখানে দরদাম করে আপনি নিয়ে নিতে পারেন, কম বেশ সবাই ভালো জিনিস বানায়। বাইকে ফুটপাতে রাখা হয়েছে, জাস্ট লক করে দেওয়া হয়েছে। ভালো হয়েছে একদিক দিয়ে, ব্যাট। আসলে সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিলে হবে না, আমরাও দোষী। আমরা যারা বাইকার আছি বা ড্রাইভার আছি বা যারা যে এখানে আছি, আমরা কিন্তু সবাই সবার ক্ষেত্রে যখনই সুযোগ পাই আমরা কিন্তু দুর্নীতি করে ফেলি, আমরা রুল ভেঙে ফেলি। তো সবসময় আমরা পুলিশকে গালি দেই। এই যে দেখেন ফুটপাতের মধ্যে বাইক রেখে দিচ্ছে, এই যে এখানে একটা রেখে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে আসলে কি বলবো, পুলিশ তো সবসময় আপনার পিছনে বসে থাকবে না। যেমন এর আগে অনেকদিন আগে একটা খুন বা কিছু একটা হয়েছিল, তো প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা তো আপনাদের ঘরে বসে পাহারা দেবো না। ঠিক আছে, এটা কথা, কারণ এত কোটি মানুষকে পাহারা দেওয়া কিন্তু পুলিশের পক্ষে সম্ভব না। বাট আমরা যদি একটু নিজেরা সেফলি ভাবে চলি, আমরা কিন্তু অনেক জিনিসের দুর্ঘটনা থেকে রোধ পাবো। লাইক যেমন চকবাজারে ঘটনা ঘটছে, একটা ঘিঞ্জি এত চিকন একটা এলাকায় যেখানে রোড টোড মানুষের ঠিকমতো চলতে পারে না, ওখানে এত বড় বড় কেমিক্যাল কারখানাগুলো কিভাবে হয়। সো সামহাও একটু দুর্ঘটনা ঘটলে তো আশেপাশে স্বাভাবিক এরকম দুর্ঘটনা ঘটবেই। সো এটা আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে দোষ দিলে হবে না, এটা আসলে আমরা সবাই দোষী। বিশেষ করে যারা বাড়িওয়ালা আছে বা যারা ওখানে ভাইটে আছে, তাদেরও এটা আসলে প্রতিবাদ করা দরকার ছিল, তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। সো আসলে দেশ তখনই ঠিক হবে যখন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। একার পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে একার পক্ষে সম্ভব না, বা আমাদের একার পক্ষে সম্ভব না। সবাই মিলে যদি আমরা ঠিক করি সেক্ষেত্রে কিন্তু হবে। সো এই ছিল ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর ব্লগটি আরো কিভাবে ইমপ্রুভ করা যায় আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।